বাবা, বাবা ঘরে চলো, এত রাতে এখানে কেউ থাকে না। বাবা ঘরে চলো, এত রাতে কেউ থাকে না। না, আমি জানি তোমার মায়ের সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই, কিন্তু তোমাকে মায়ের সাথে কথা বলতে হবে। তোমাকে এক্ষুনি মায়ের সাথে গিয়ে কথা বলতে হবে। চলো চলো, তুমি তুমি যাবে কিনা? তুমি 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 চল, তুমি। না না মা, মা তুমি আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। আজকে সত্যি কথাটা শুনতে হবে তোমাদের। আরে কেউ সত্যি কথা বলে না এই বাড়িতে, এই বাড়িতে কেউ সত্যি কথা বলে না। তোমার কি মনে হয় সেলসম্যান? এই, তুই সেলসম্যান? বল 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 বল, তুই সেলসম্যান? তুই সারা সেলসম্যানের অ্যাসিস্ট্যান্টের অ্যাসিস্ট্যান্টের অ্যাসিস্ট্যান্ট। আর বাবা, তোমার তো অ্যাক্সিডেন্ট হচ্ছে না বস, তুমি তো অ্যাক্সিডেন্টটা করছো। সবার মধ্যে নিজের জন্য করুণা দেখাতে চাও না, সিম্প্যাথি। তুমি জানতে চাও, তুমি জানতে চাও কেন আমার 3 মাস কোনো ঠিকানা ছিল না? কেন কেন আমি চিঠি লিখতে পারিনি? আমি বলছি, দাঁড়াও মা, তুমি আজকে একদম আটকাবে না আমায়। আমি 3 মাস জেলে ছিলাম, আমি 3 মাস জেলে ছিলাম, তাই আমি চিঠি লিখতে পারিনি। আমি কিচ্ছু করিনি, কারণ তুমি ছোটবেলা থেকে আমাকে এই বড় হাওয়া দিয়ে ফুলিয়ে রেখেছো যে আমি কোনো জায়গায় গিয়ে কোনো কাজ করতে পারি না। সব জায়গায় গিয়ে 2 মিনিটে বসতে হবে না, 2 দিনে প্রত্যেকটা জায়গাকে ক্যাপচার করতে হবে, এটাই তোমার বুদ্ধি। আমি আমি ওই অফিসে যখন ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, ইন্টারভিউ দিতে গেলাম, বাইরে নেমে আসি, তুমি জানো আমি 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 যখন আকাশটার দিকে তাকাচ্ছি, আমার আমার সামনে ভেসে আসছে ওই আমার কলেজের পরের দিনগুলো, ওই ওই ফুটবল ম্যাচটা, ওই বন্ধুদের সাথে আড্ডা মারা, সিগারেট খাওয়া, সব সব অল গন। আমি এটা নই বাবা। 15,000 টাকা, বাস 15,000 টাকা, এর বেশি আমার ক্ষমতা নয়। তুমি বিশ্বাস কেন করছো না? তোমার মানতে অসুবিধা কেন হচ্ছে বাবা? এই, তুমি আমার কথাটা শোনো, তুমি কোনো স্পেশাল কেউ নয়, আমি কোনো স্পেশাল কেউ। তুমি একটা সমাজের ছুঁড়ে ফেলে দেওয়া মানুষ, আর আমিও একটা সাধারণ মানুষ। তুমি কোনো লিডার নাও, আমি কোনো হিরো নয়, আমি আর কোনো মেডেল আনবো না, আমি আর কিছু আনবো না বাবা। তুমি বিশ্বাস কেন করতে পারছো না? তোমার কেন এটা বুঝতে অসুবিধা হচ্ছে যে আমরা দুজনেই সাধারণ? হেই, একদম কথা বলবে না। বাবা 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 বাবা, তোমার যে এই ঠুনকো স্বপ্নটা আছে না, তুমি প্লিজ এটাকে ছুঁড়ে ফেলে দাও এটাকে, তাহলে তাহলে তোমারও বাঁচতে সুবিধা হবে, আমারও বাঁচতে সুবিধা হবে। প্লিজ, আমি হাত জোর করছি তোমার কাছে, প্লিজ। এই, আমি চলে যাচ্ছি। আমি জানি না এরপর কোথায় যাব। যদি কোনো চাকরি জোগাড় করতে পারি তাহলে চিঠি লিখবো, নালে নালে মা ভেবো যে আমি মরে গেছি। বাবা মাকে দেখিস।